আমাগো দেশে বাংলাদেশে বেড়ারা বেকার হইয়া রইছে। বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি অল কারখানা বেড়ারা বেকার হইয়া রইছে। বেড়ারা বেকার হয়ে গেছে না, বেড়া করে কর্মস্থলে না দিয়া বেড়ারা বেকার হয়ে গেছে। চুরি চামাটিতে নামে গেছে, গাঁজা মদ বেছে বেড়ারা সংসার পালনের লেগা। আর এনে মহিলাকে দিছে গাড়ি চালাইতে। বাহ, তামার বাংলাদেশ, তামার বাংলাদেশ, সোনার বাংলাদেশ না বেটা, এটা তামার বাংলাদেশ। এই হাতে আমার আপনার আশা হে বেড়ারা পিস নাই। বেড়া 5 আগস্টের পরে বেড়া ব্যবসা বাণিজ্য নাই, চাকরি নাই, অল কারখানা বন্ধ হয়ে গেছে। বেড়ারা করে কর্মের ব্যবস্থা না করে দিয়া মহিলাকে গাড়িতে উঠে দিছে। এই নাটক মাটক আর দেখতে চাই না, এটি ভাল লাগে না। আল্লাহ যেন কবে এই দুনিয়া তো নিব একমাত্র আল্লাহ পাক জানে। এটা একটা নাটক। আজকে 10টা বেড়ার একটা ব্যবস্থা করে দিতি, অটো রিক্সা বন্ধ করে দিছে, অটো রিক্সা বন্ধ করে দিতে আছে। সেই বেড়ারা ভাত খাইব কই থেকে, সেই চিন্তার খবর নাই। তো নারী করে গাড়িতে উঠে দিছস, নারী করে গাড়ি চালাইতে দিয়া দিছস, উন্নয়ন করছস। বাঙালি জাতি সব বোঝে, বুঝছেন? বাঙালি জাতি সব বোঝে, সব জানে। এইগুলি হয়েছে একটা সাজানো মাজানো, এটি একটা নাটক। বেডিরা বাচ্চা লাগবো, এটি কোনো কথা? আপনি কন 10টা বেড়ারে নিয়ে দে, 50টা বেড়ারে নিয়ে দে, কয়টা বাচ্চা লোক আছে সব কটা বেড়ারে নিয়ে দে। বেড়ারা ঘরে বয়ে রয়েছে, বউ পোলাপান না খায় থাকে, বেড়াকে পোলাপান না খায় থাকে, বউরে ভাত দিতে হয় না, পোলাপানের সামনে ভাত দিতে হয় না। তোরা মাইয়া করে কামে না মায়া দিছস কে? মাইয়াকে জন্য আর কাম নাই? মাইয়াকে লেগে আর কাম নাই? তাহলে ওই বেড়ারা কী করবো আপনি কন? যারা বেকার হয়ে গেছে, যাকে চাকরি নাই বাকরি নাই, ওরা কেমনে চলবো, কেমনে খাইব? অগো বউ ওরা গলায় রসি দিয়ে মইরা যাক না, নাহলে ওরা আত্মহত্যা করে মইরা যাক না খাইয়া। এখন আপনাকে যদি বাস চালাইতে দেওয়া হয়, আপনি কি বাস চালাইতে পারবেন কিনা? না, আমরা বাস চালাইতে পারবো না। আমার বাস চালাইতে দিব কা? আমার ভাই বেড়াদার আছে, এই দেশের জনগণ আছে, অগো চাকরি নাই বাকরি নেই, অগো চালাইতে দেব, আমারে দিব কা? আজকে যদি আমার স্বামীর ইনকাম বন্ধ হয়ে যায়, আমার বাস চালাইতে দেয়, আমার জামাই ঘরে বয়ে থাকবো, আমি বাস চালাইতে আনবো খাইব? হায় রে আল্লাহ রে, কি দেশ, কি মানে দেশটা নিয়েও একটা সার্কেস চলতে আছে, বুঝছেন? এটা একটা সার্কেস, আর বাসা নাই কিছু। এটি সার্কেস ছাড়া কিচ্ছু না। হাজার হাজার যুবক বেকার হয়ে গেছে, লেখাপড়া করে চাকরি বাকরি নাই, কল কারখানা বন্ধ হয়ে গেছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ইনকাম বন্ধ হয়ে গেছে, কর্মস্থান বন্ধ হয়ে গেছে। গার্মেন্টসে বিদেশিরা কাজ দেয় না, বিনিয়োগ করে না, সেই দিকে টেনশন নাই। বাসে উড়ে দিছে, বাস চালাইতে মাইয়া করে দিয়া দিছে। বাহ, আর এই যে এটি কোন বাস? এটি কি নতুন বাস? পুরান বাস। এটি শেখ হাসিনার সময় ছাত্রছাত্রীকে দিছে, হেয়া মেরামেত কইরা। আগে ছিল লাল, এখন হচ্ছে গোলাপি। মামু খাইছে এতদিন, মাই খাইছে, এখন মামু খাইব। এছাড়া কিচ্ছু না, বুঝছেন? শেখ হাসিনা দিছে বাস, এই লাল বাস, এই যে বিআইটিসি বাস, হেয়া মোট করে গোলাপি দিছে, গোলাপি বাস রং করে দিছে। তাই 50টা বাস নামাইয়া দিত নতুন কইরা, তাহলে সে না বুঝতাম। এটি কোনো কথা? ওই যে একটা বেড়াই কইছে না, যে নামনে গো পুরান বউ, যারা কথা শোনে না, যারা কথাবার্তি শোনে না, পুরানো বই আমার কাছে, পুরানো বউ আমার কাছে দিতে পারবেন, আমি রেফারিং করে দিব। টিকটকে কইছে, হ্যাঁ এই বাসের কাহিনী হয়েছে। এইয়া পুরান বাস রেফারিং করে মাইয়া গো দিছে। আমার জীবনে নিরাপত্তা নাই। একটা মাগি মাইসের গাড়িতে আমি উঠতে যাবো, মিয়া কমবে না কমবে, কাজ করে আলা দিবে, অ্যাক্সিডেন্ট না দেবো, মাইয়া চানের নিরাপত্তা আছে। বেড়ারাই গাড়ি চালায় রোডের ভিতর, জানডা একমাত্র আল্লাহর কাছে জমা থুইয়া হ্যাঁ বাস চালায়। কারণ একটা ড্রাইভারের উপরেই 50টা, আল্লাহ 40টা থাক 30টা থাক, হের কাছে আনামত থাকে না। তাহলে সেই জায়গায় বেড়ারা হিমশিম খায়, আর মাগি মাইসে বাস চালাইব, চালায় শেষ পর্যায়ে যাক হ্যাপার কইেন ওই তামসা হাসতামসা। কি কন আসুন না।